বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অসম বিধানসভার 4 দিনের বিশেষ অধিবেশন। বিধানসভা অধিবেশনের প্রথম দিনে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ। নবনির্বাচিত বিধায়করা এদিন শপথ নেবেন। 23 এবং 24 মে দুদিন বন্ধ। 25 এবং 26 মে যথারীতি চলবে সদনের কাজকর্ম। বিধানসভা অধিবেশনের আগে বুধবার বিকেলে অধ্যক্ষ পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেন ভবানীপুর সরভোগের বিধায়ক রঞ্জিত দাস। বিজেপির পক্ষ থেকে অধ্যক্ষ পদে বিধায়ক রঞ্জিত দাসকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল। বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত হবে অধ্যক্ষ নির্বাচন। এদিকে এবার বিধানসভার অধিবেশনে সদনে দেখা যাবে একগুচ্ছ নতুন বিধায়ককে। জীৱনৰ প্ৰথমবাৰ বিধানসভাত কালি প্ৰৱেশ কৰিম। নিশ্চয় ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাম ৰাইজৰ যিখিনি আকাংক্ষা আছে সেইখিনি যাতে মই শুদ্ধভাৱে কামখিনি কৰি যাব পাৰোঁ, ৰাইজৰ আকাংক্ষাখিনি পূৰণ কৰিব পাৰোঁ। তাৰে সকলোৰে ৰাইজৰ ওচৰত মই সেৱা বিচাৰিছোঁ যাতে তেখেতলোকৰ আশীৰ্বাদত মই অনাগত দিনত তেখেতলোকৰ কামখিনি সঁচাৰূপে কৰি যাব পাৰোঁ। বিধানসভা অধিবেশনের প্রথম দিন বিরোধী দলনেতা ছাড়াই সদনে বসতে পারেন কংগ্রেস। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল 9টায় অনুষ্ঠিত হবে দলের সিএলপির বৈঠক। কে হচ্ছেন কংগ্রেসের বিরোধী দলনেতা? গৌরব গগৈয়ের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হবে সিএলপি এর বৈঠকে। এদিকে বিধানসভার শেষ দিন অর্থাৎ আগামী 26 মে সদনে পেশ হবে ইউসিসি বিল। বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন 26 বিজেপি সরকার গঠন করলে বিধানসভার প্রথম অধিবেশনে সদনে পেশ হবে ইউসিসি বিল। যেমন ঘোষণা তেমনই হচ্ছে। এদিকে ইউসিসি নিয়ে সরকারকে নিশানা করেছে কংগ্রেস। ইউসিসি আহিব, সরকার আনিব পাৰিব, কিন্তু আমি যিটো তেওঁলোকে কৈ আছে আমি তাৰ বিৰোধিতা কৰিম। এইকাৰণে কৰিম যিহেতু প্ৰত্যেক ধৰ্মাৱলম্বী মানুহৰ এটা ধৰ্মীয় নিয়ম কানুন আছে। ধর্মীয় নিয়ম কারণক আঘাত খানি যদি কোনোবা আইন আনে সেই আইনের বিরুদ্ধে আমি থিয় দিই। সব মিলিয়ে এই মুহূর্তে অসম বিধানসভায় ব্যাপক প্রস্তুতি। বৃহস্পতিবার শপথ নেবেন একগুচ্ছ নতুন বিধায়ক। পাশাপাশি একাধিক ইস্যুতে উত্তপ্ত হতে পারে সদন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।